गुड आफ्टरनून सभी को। तो आज के जो আমরা পড়ব সেটা হচ্ছে আমাদের ক্লাস প্রথম হচ্ছে এমটিএস এর জিকে এন্ড জিএস অ্যাওয়ারনেস। এটা তোমাদের প্র্যাকটিস সেট নাম্বার 1। এটাকে তোমরা ক্লাসও বলতে পারো, প্র্যাকটিস সেট 1 ও বলতে পারো। কারণ এখান থেকে আমরা যে প্রশ্নগুলো করব সেগুলো 100% তোমাদের এক্সাম রিলেটেড হবে এবং এক্সাম প্যাটার্ন কোশ্চেন হবে এবং এগুলো কিন্তু 100% এক্সামে এর মধ্যে কিছু প্রশ্ন যেগুলো তোমাদের এক্সামে চলে আসে অরিজিনেটেড কোশ্চেন হবে। এই আমাদের ক্লাসটি শুরু হচ্ছে 1 PM এ প্রতিদিন, ঠিক আছে? আমাদের এক্সাম চ্যানেলটির নাম হচ্ছে এক্সাম সার্কেল রিক্রুটমেন্ট। মাই নেম ইজ হচ্ছে আমাদের সেমির আলম। और চ্যানেল লোগো দেখতে পাচ্ছ, তোমরা যদি এই লোগো দেখো, এই লোগোটি দেখে তোমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো ক্লাসটাকে শুরু করি, ঠিক আছে? তোমাদের বন্ধু-বান্ধবের কাছে তোমাদের ক্লাসটাকে অবশ্যই শেয়ার করো। তো ক্লাসটা আমাদের বেশিক্ষণ চলতে পারে, আধা ঘন্টা মতো, ঠিক আছে? তো এমটিএসে আমরা যে আজকে দেখব, ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, ঠিক আছে, সেগুলো তোমরা দেখো এবং তোমরা নিজের নোট খাতা নিয়ে তোমরা কিন্তু অবশ্যই এখানটায় বসে যাও, ঠিক আছে? তো আমাদের যে প্রশ্নগুলো দেখবো, ঠিক আছে, সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে আমাদের কিন্তু প্রশ্ন হবে, ঠিক আছে? তো জেনারেল অ্যাওয়ারনেসের যে কোশ্চেনগুলো আছে এমটিএসের, সেটা হচ্ছে প্রথম নম্বর কোশ্চেনটা হচ্ছে আমাদের মিস ইউনিভার্স 2022 সালে কে হন? তো 2022 সালে হয়েছিলেন আমেরিকার আরভিন গোবেল হয়েছিলেন, ঠিক আছে? এটি হচ্ছে মিস আমেরিকার, সেটা আমেরিকার হয়েছিলেন, ঠিক আছে? আমেরিকার সেটা ঠিক কবে ছিলেন? 2022 সালে তিনি হয়েছিলেন, ঠিক আছে? তারপর হচ্ছে নেক্সট প্রশ্নটা আমরা দেখব, যে নেক্সট প্রশ্নটা হচ্ছে আমাদের অ্যাসিড বৃষ্টির জন্যে কোন গ্যাসটি দায়ী? যে আমাদের অ্যাসিড বৃষ্টি হয় সেই বৃষ্টির জন্য কোন গ্যাসটি দায়ী? সেটা হচ্ছে আমাদের সালফ্রাইক হাইড্রো অক্সাইড এবং নাইট্রো অক্সাইড, এই দুইটি মিলে, সালফার হাইড্রো অক্সাইড এবং নাইট্রো অক্সাইড, এই দুইটি মিলে কিন্তু আমাদের অ্যাসিড বৃষ্টি সেই গ্যাসটি দায়ী, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে সালফার হাইড্রাইড এবং নাইট্রো অক্সাইডের সংকেত কী। তারপর হচ্ছে নেক্সট প্রশ্ন আমরা দেখব। নেক্সট হচ্ছে আমাদের ভারতের সংবিধানে কোন ধারায় পরিবেশ সুরক্ষার কথা বলা হয়েছিল? যে আমাদের পরিবেশটা যে আবর্জনা হচ্ছে সেই পরিবেশটাকে সুরক্ষা করার জন্য কোন ধারার মধ্যে বলা হয়েছিল? সেই যে আর্টিকেল নাম্বার বা ধারা নাম্বার বলতে পারি, সেটা হচ্ছে আমাদের 51 নম্বর এ জি এর মধ্যে আছে। কত? 51 এ এবং 48 মধ্যে আছে। এই দুইটি ধারার মধ্যে আছে আমাদের পরিবেশ সুরক্ষা, ঠিক আছে? একটি হচ্ছে 48 এবং 51 এ জি মধ্যে আছে, এই দুইটি ধারার মধ্যে আছে। তারপর হচ্ছে নেক্সট প্রশ্নটা হচ্ছে আমাদের ভারতের ক্রিকেট জনক কাকে বলা হয়? তো রঞ্জিত সিংকে বলা হয়। অনেকে আবার কিন্তু লিখে দেবে যে মহেন্দ্র সিং ধোনিকে বা বিরাট কোহলিকে, ঠিক আছে? কারণ এরা হচ্ছে রানের দিকে অনেক ফেমাস, কিন্তু যে আমাদের ভারতের ক্রিকেটের জনক বলা, যিনি ক্রিকেট আবিষ্কার করেছেন, তার নাম হচ্ছে কিন্তু রঞ্জিত জি সিং তাকে বলা হয়, ঠিক আছে? তারপর হচ্ছে ভারতের জাতীয় ক্রিকেট প্রতিযোগিতাটির নাম কী ছিল? যেটা প্রথম, সেটা ছিল আমাদের রঞ্জি ট্রফি। কী ছিল? রঞ্জি ট্রফি। ভারতের জাতীয় পত্রিকাটি যে ক্রিকেটের নাম ছিল সেটা হচ্ছে রঞ্জি ট্রফি। এই ট্রফিটি কিন্তু ভারতের মধ্যে প্রথমেই দেওয়া হয়েছিল, ঠিক আছে? তারপর যে নেক্সট প্রশ্নটা আমরা দেখব, যে মেরুনেসার নামের অর্থটা কী ছিল? যে মেরুনেসা ছিল তার নামের অর্থটা হচ্ছে আমাদের নারী কুলের সূর্য, মানে তাকে নারী কুলের সূর্য বলা হয়। কাকে বলা হয়? মেরুনেসাকে বলা হয়, ঠিক আছে? তারপরে নেক্সট প্রশ্ন আমরা দেখব। নেক্সট হচ্ছে আমাদের জাহাঙ্গীরের আত্মজীবীর নাম কী ছিল? মানে জাহাঙ্গীর জাহাঙ্গীর কিন্তু যতগুলো নাম আছে তোমাকে সবগুলো কিন্তু তোমাদের নাম কিন্তু তোমাদের খাতার মধ্যে লিখে নাও, কারণ এখানে আমাদের 25 থেকে 30টি প্রশ্ন আছে, কিন্তু এই 30টি প্রশ্ন মধ্যে তোমরা কিন্তু অনেক কিন্তু প্রশ্ন তোমরা পাওয়া যাবে। তোমরা এই পার্টগুলো যতগুলো প্রশ্ন আছে সমস্ত পার্টগুলো থেকে তোমরা কিন্তু পুরোপুরি কিন্তু পড়ে নেবা, ঠিক আছে? যেরকম আমাদের প্রথম হচ্ছে আমাদের অ্যাসিড থেকে। তো অ্যাসিড থেকে এখানে একটা প্রশ্ন হয়েছে, কিন্তু সেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর তার কথা আগে বলে দিই যে অ্যাসিড থেকে যতগুলো প্রশ্ন তোমাদের কিন্তু সবগুলো পড়ে নেবে। যেরকম অ্যাসিডের সংকেত হলো, নাইট্রোজেন সংকেত হলো, আরও যে অ্যাসিডগুলো বেশি সেগুলো তোমাদের কিন্তু পড়ে নিতে হবে। তারপরে তোমাদের একটা যেটা মিন চার্জ অনেক কিছু মজুদ হবে। তারপর হচ্ছে আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের ভারতের ভারতের প্রথম সরি ভারতের প্রতিষ্ঠিত প্রথম ব্যাঙ্কেট নামটি কী ছিল? সেটা আমাদের ব্যাঙ্কেট অফ হিন্দুস্তান ছিল। কী ছিল? ব্যাঙ্কেট অফ হিন্দুস্তান ছিল। তারপর হচ্ছে আমাদের নেক্সট প্রশ্নটা দেখবো, এটা হচ্ছে আমাদের পলিটিক্স থেকে, যে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন কে প্রতিষ্ঠা করলেন? করলেন কি? আমাদের লোকসভা অধ্যাপক করেছিলেন। কে করেছিলেন? লোকসভা অধ্যাপক করেছেন। লোকসভা ও রাজ্যসভার যে যৌথ প্রতিষ্ঠা, সেটা করাকে লোকসভা অধ্যাপক করেছেন। তারপর হচ্ছে নেক্সট প্রশ্ন, ওটা হচ্ছে এলিফ্যান্টস এলিফ্যান্টস গেমস কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? সেটা হয়েছিল আমাদের 1896 সালে সেটা কিন্তু প্রতিষ্ঠিত করা হয়েছিল, ঠিক আছে? 1896 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। তারপর হচ্ছে ভারতের কবে
প্রথম এলিফ্যান্টস গেমে অংশগ্রহণ করেছিল? সেটা করেছিল আমাদের 1900 সালে করেছিল, 1900 খ্রিস্টাব্দে করেছিল। তোমাদের প্রশ্ন, তোমরা কিন্তু অনেকেই যারা নতুন স্টুডেন্ট তারা কিন্তু অনেকে কনফিউজ হয়ে যাও যে খ্রিস্টাব্দ এবং সালের মধ্যে পার্থক্য দুটো কিন্তু একই, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট প্রশ্ন, 2020 সালে গ্রীষ্মকালে অলিম্পিকে কোন দেশ সবচেয়ে বেশি পদ জিতেছিল? সেটা ছিল আমাদের আমেরিকা যে আছে, সেটা কিন্তু সবথেকে বেশি পদ জয় করেছিল। তারপর হচ্ছে নেক্সট প্রশ্নটা হচ্ছে আমাদের কালবেলিয়া কোন নৃত্য কালবেরিয়া কোন রাজ্যের নৃত্য ছিল? সেটা হচ্ছে আমাদের রাজস্থানের রাজ্য ছিল, ঠিক আছে। আর এই যে তোমাদের আমি নৃত্য করে যেরকম আমাদের পুরানো ফক ডাই এগুলো হচ্ছে ডান্স, ঠিক আছে। তোমরা কিন্তু যতগুলো ডান্সের সবগুলো কিন্তু তোমরা ডান্স থেকে প্রশ্ন অবশ্যই পড়ে নিও, কারণ তোমরা জানো যে জিকে এবং জিএস থেকে যে নৃত্যগুলো আছে সেই নৃত্যগুলো তোমাদের কিন্তু দুইটা প্রশ্ন আসে, ঠিক আছে। প্রতি বছরে এখনও আমি কিন্তু দুইটা প্রশ্ন দিই, যেমন কথককালী কোন রাজ্যের সঙ্গে ছিল? সেটা হচ্ছে আমাদের কেরালার সঙ্গে যুক্ত ছিল, ঠিক আছে। কিসের সঙ্গে? কেরালার সঙ্গে। আর তোমাদের নৃত্য বাস আমি কিন্তু চ্যাপ্টার বাস ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে। তারা বলছে ভিটামিন সি এর অভাব কোন রোগের জন্য হয়েছিল? ভিটামিন সি যে অভাব হয়েছিল কোন রোগের জন্য হয়েছিল? ভিটামিন সি এর অভাব কোন রোগের জন্য হয়েছিল? সেটা যেন শাক ভির জন্য হয়েছিল। কারণ তোমরা জানো নৃত্য থেকে তোমাদের দুইটি প্রশ্ন আসবে, তোমাদের ভালো করে। তারপর ভিটামিন থেকে যে আছে ভিটামিন ডি এর অভাবে শিশুদের কোন রোগ হয়? সেটা হচ্ছে আমাদের রিকেট। কী হয়? ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? রিকেট রোগ হয়। তারপর হচ্ছে আমাদের নেক্সট প্রশ্নটা দেখব, নির্মলা সীতারামায়া কোন রাজ্যের ইউটিসতে তেজশ্রী সিলুক চালু করেছিল? সেটা ছিল আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীরে কিন্তু তিনি চালু করেছিলেন। কোথায়? জম্মু অ্যান্ড কাশ্মীরে চালু করেছে। তারপর বলছে অ্যাথলিট ফুড কি ঘটিত রোগ? অ্যাথলিট ফুড যে একটা রোগ আছে সেটা কি ঘটিত রোগ? সেটা হচ্ছে আমাদেরকে ছত্রাক ঘটিত রোগ। এই প্রশ্নটি অনেক ইম্পর্টেন্ট, সব প্রশ্নগুলো ইম্পর্টেন্ট যেগুলো আমি নিয়ে আসছি। তারপর বলছে তলাঙ্গ রোগ কি জীবাণু নামে ছিল? সেটা হচ্ছে আমাদের র্যাবিস ভাইরাসের জন্য হয়েছিল। কিছু জন্য র্যাবিস ভাইরাসের জন্য হয়েছিল। তারপর বলছে নেক্সট প্রশ্নটা হচ্ছে আমাদের ভোপাল দুর্ঘটনায় নির্গম গ্যাসটির নাম কী ছিল? সেটা হচ্ছে মিথাইলিস ছিল। কী ছিল? মিথাইলিস ছিল। তারপর হচ্ছে নেক্সট প্রশ্নটা আমরা দেখব তেহেরি বাঁধ কোন নদীর তীরে অবস্থিত ছিল? সেটা ছিল আমাদের ভাগীরথী নদীর উপরে অবস্থিত। কিছু ভাগীরথী নদীর উপরে অবস্থিত ছিল তেহেরি বাঁধ। তারপর হচ্ছে নেক্সট প্রশ্নটা দেখব পৃথিবীর নিকটতম কোন গ্রহটি ছিল? সেটা আমাদের শুক্র গ্রহ ছিল। সেটা হচ্ছে আমাদের পৃথিবী থেকে, সেটা যেমন ভূগোল থেকে প্রশ্ন, ঠিক আছে। তোমাকে জানো যে প্রশ্নগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে সম্পূর্ণ পার্ট থেকে আমাদের কিন্তু প্রশ্ন তোলানো হচ্ছে। তারপর হচ্ছে নেক্সট প্রশ্নটি সমষ্টি উৎপন্ন কর্মসূচি ভারতের কোন রাজ্যে চালু করা হয়েছিল? যে সমষ্টি উৎপন্ন কর্মসূচি কোন রাজ্যে চালু করা হয়েছিল, কত সালে চালু করা হয়েছিল? সেটা ছিল 1952 সালে কিন্তু সেটা চালু করা হয়েছিল। তারপর হচ্ছে নেক্সট প্রশ্ন আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা চূড়ান্ত সম্মিলিতে কে দিয়েছিলেন? সেটা হচ্ছে জাতীয় উন্নয়ন পদ স্মৃতি জন্য দিয়েছিল। কী জন্য? জাতীয় উন্নয়ন ও পদ স্মৃতির জন্য দেওয়া হয়েছিল। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের নেক্সট প্রশ্নটা হচ্ছে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় সবুজ বিপ্লব সংঘটিত হয়েছিল? সেটা তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। তো আজকে আমাদের এখান থেকে প্রশ্নগুলি শেষ। আর তোমরা যে প্রশ্নগুলির প্রশ্ন উত্তর ও পিডিএফগুলির নিচে পাওয়া যাবা এর ডিসক্রিপশন বক্সে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে তোমরা জয়েন্ট হয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা এর পিডিএফটি সংগ্রহ করে বা তোমরা নিচে হাতে নাতে লিখে নোটগুলোকে ভালো করে তৈরি করে তোমরা এসএসসি যে এমটিএস এক্সামটি সেটি তোমরা কিন্তু আরামে কোয়ালিফাই করতে পারবে, ঠিক আছে। কারণ তোমরা জানো এসএসসি যে এমটিএসটি দুইটি বেস হয়। একটি প্রথমটা তোমাদেরকে রিজনিং এবং যে ম্যাথ সেটা তোমাদের কোয়ালিফাই করতে হয়, ঠিক আছে। তারপরে যে তোমাদের জিকে অ্যান্ড জিএস যে আছে সেটা তোমাদের কিন্তু পাস করতে হবে, এবং তার সঙ্গে তোমাদের যে আছে জিকে যে তারপরে তোমাদের ইংলিশটা যাচ্ছে সেই তোমাদের ইংলিশটা দুইটাই কিন্তু পাস করতে হয়। কারণ তোমরা জানো ইংলিশ এবং জিএস পাস করা ইংলিশে কিন্তু একটু সহজ হয়, কিন্তু জিএসে কিন্তু একটু টাফ হয়ে যায়। তার জন্য তোমাদের আমি প্রতিনিয়ত তোমরা আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত থাকো এবং তোমাদের কোনো অসুবিধা হবে না এই এক্সামটিকে কোয়ালিফাই করার জন্য। জিএসের পক্ষ থেকে আমি তোমাদের জন্য সবসময় রেডি আছি। আর পিডিএফটি তোমরা সংগ্রহ করে নেবে, আর তোমাদের যে হেল্পলাইন নাম্বার সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। তো আবার দেখা হবে এরকম আগামীকালকে নেক্সট 1 PM পে। তোমরা কিন্তু সবাই জুড়তে ভুলো না, কারণ তোমরা জানো আমি তোমাদের দুইটি ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাই, একটা হচ্ছে তোমাদের হিন্দি এবং একটা হচ্ছে তোমাদের বেঙ্গলি। কারণ আমি হচ্ছি বেঙ্গলিভাষী, তো আমার বেঙ্গলি মাতৃভাষা ছাড়া যাবে না, আর হিন্দি হচ্ছে আমাকে
স্টুডেন্টদের জন্য পড়ানো হচ্ছে, ঠিক আছে? তো দুটাই তোমাদের কিন্তু লাভজনক এবং দায়ী হবে ওয়েস্ট বেঙ্গল এবং আদার্স স্টেটগুলো তার জন্য। তো আবার আমরা দেখা হবো নেক্সট ভিডিওতে। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানাবা, ঠিক আছে? তো কিপ ইন লার্নিং ইন স্টাডি।